এই গত জানুয়ারি মাসে পুরুলিয়াতে খাদি মেলার আয়োজন হয়েছিল। আর হ্যাঁ, জানি এখন ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে আর আমি এটা পোস্ট করছি। বাট আমি একেবারে লেট লতিফ। আমি প্রচন্ড ল্যাদ খাই। বাট স্টিল আমার এটা শেয়ার করার ইচ্ছে ছিল। খাদি মেলাতে আমার ১ম বার যাওয়া। যদিও পুরুলিয়াতে এটা ২য় বছর বসেছিল। যতদূর মনে পড়ছে প্রায় ২ সপ্তাহ ধরে মেলাটা চলেছিল। বাট আমি আর মা এক্কেবারে মেলার শেষ দিনে যাকে বলে গিয়ে পৌঁছেছিলাম। আর গিয়ে নিয়ে ১ম এ যেটা আমাদের নজরে পড়েছিল সেটা হচ্ছে এই তাঁত বোনার যন্ত্রটা যেটা দিয়ে খাদি তসরের কাপড় বানানো হচ্ছে। এনার সাথে কথা বলে জানতে পারলাম গ্রাম বাংলার মহিলারা খুব স্বল্প পরিমাণে হলেও স্বনির্ভরতার আলো দেখতে পাচ্ছে এই খাদি শিল্পের মাধ্যমে। এই ড্রাইড ফ্লাওয়ার্স এর যে ডেকোরেশনের আইটেম গুলোর দোকান ছিল সেখানে অনেক ইউনিক ফুল দেখেছিলাম আমি। তারপরে যে দোকানটি সবথেকে বেশি নজর কেড়েছিল সেটা হলো এই ব্যাগের দোকানটা। এত সুন্দর ব্যাগ গুলো ছিল, প্রচন্ড সফিস্টিকেটেড লুক দিচ্ছিল। আমি এখান থেকে টোট ব্যাগটা সংগ্রহ করেছি যেটার কোয়ালিটি প্রচন্ড ভালো ছিল। সবথেকে বড় কথা হলো টোট ব্যাগটার চেন দেওয়া। জামা কাপড়ের অনেক সুন্দর দোকান ছিল কিন্তু আমি আর মা দুজনেই সেরকম ভাবে জামা কাপড়ের ব্যাপারে এত শৌখিন না, তাই কিছু কিনিনি। কিন্তু এই যে বাঁশের গোড়া দিয়ে কাপ বানানো যেটা দেখালাম, এটা আমার এত ভালো লেগেছিল। আমি প্রথমবার দেখলাম আর আমি ওটা নিয়েছি বাড়ির জন্য। মেদিনীপুর থেকে অনেকগুলো পটচিত্রের দোকান এসেছিল। এই ছবিটা দেখে আমার রীতিমতো গুজবাম্পস আসছিল। ভুল বুঝবেন না, আমি একজন নাস্তিক, কিন্তু মানুষ যে নিজের হাত দিয়ে এই এআই এর যুগে এত সুন্দর ধৈর্য ধরে ছবি এঁকেছে, এত সুন্দর শিল্প তৈরি করে চলেছে, সেই ভেবেই আর কি। যেমন ধরুন এই দোকানটাতে মাটির তৈরি বিভিন্ন রকম জিনিস ছিল, ঘর সাজানোর ক্যালেন্ডার থেকে শুরু করে ঘড়ি। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল মেলাটায়, কিন্তু আমি যেহেতু শেষ দিনে গেছিলাম বেশিরভাগ জিনিস শেষ হয়ে গেছিল। বাই দ্য ওয়ে পেনদানিটিও আমি কিনেছিলাম, কি সুন্দর দেখতে তাই না? আজকের জন্য বাই।